তো আজকে আমরা যে টপিকটার ওপর ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ঠিক আছে? তো প্রথম লেকচারে আমরা দেখেছিলাম কি টাইপস অফ ডেটা স্ট্রাকচার, আর আজকে আমরা দেখব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ঠিক আছে? তো প্রথমে তোমাদের দেখো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মানেটা কিন্তু জানতে হবে। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে হিডেন। ওকে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে হিডেন। মানে কি, ধরো সাপোজ তোমাকে বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ওকে, তার মানে কি তুমি ডেটা টাইপের ব্যাপারে জানো। হুম যেমন কি ডেটা টাইপ কী কী হতে পারে, ফ্লোট হতে পারে, ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, রাইট? তার মানে কি তুমি ডেটা টাইপের ব্যাপারে জানো, অ্যান্ড ডেটা টাইপের যে অ্যাপ্লিকেশন, রাইট, সেটা তুমি জানো। বা ডেটা টাইপের যে ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু তোমার কাছে হিডেন। ওকে, তো হিডেন ইমপ্লিমেন্টেশন, হিডেন ইমপ্লিমেন্টেশন। ওকে, অ্যান্ড তুমি কী কী জানো, তুমি ডেটা টাইপের ব্যাপারে জানো। নো you know the application of data type, তুমি ডেটা টাইপের অ্যাপ্লিকেশন কিন্তু জানো, রাইট? অ্যান্ড কি অ্যান্ড তুমি মানে কত ধরনের ডেটা টাইপ আছে, যেমন ধরো তুমি সাপোজ তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, ধরো ডেটা টাইপের মধ্যে তুমি জানো কি কি, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এই যে ডেটা টাইপগুলো সেগুলো কিন্তু তুমি জানো ডেটা টাইপের মধ্যে আছে, রাইট? এবং তুমি ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার কখন ইউজ করবে সেটাও তুমি জানো। তারপরে সেটা কি, সেটা হচ্ছে ডেটার অ্যাপ্লিকেশন। তারপরে তুমি আর অ্যাপ্লিকেশন জানো এবং তুমি ডেটা টাইপটা জানো, বাট ইউ ডোন্ট নো দ্য ইমপ্লিমেন্টেশন। তাকেই বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ওকে, তো দেখো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের দেয়ার আর টু পার্টস। ওকে, তো দেয়ার আর, ভালো করে দেখো তুমি, বেসিক্যালি সো there are two parts. Okay, two parts. তো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের বেসিক্যালি দুটো পার্ট আছে। ওকে, একটা কি, একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন পার্ট, আর আরেকটা হচ্ছে কি নাম্বার টু ইজ দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট। ওকে, তো দেখো অ্যাপ্লিকেশন পার্ট আর ইমপ্লিমেন্টেশন পার্ট দুটো পার্ট আছে, রাইট? তো অ্যাপ্লিকেশন পার্টে কি হয়, অ্যাপ্লিকেশন পার্টে হয় হচ্ছে গিয়ে তোমার যে পার্টিকুলার ডেটা টাইপটা তার কী কী অ্যাপ্লিকেশন হতে পারে সেগুলো কিন্তু তুমি জানো, রাইট? তুমি কি জানো যে তোমার অ্যাপ্লিকেশন অফ ডেটা টাইপ, অ্যাপ্লিকেশন অফ ডেটা টাইপ, এটা কিন্তু তুমি জানো, রাইট? অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কি, ইউ ডোন্ট নো দ্য ইমপ্লিমেন্টেশন। প্রথমেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ মানে ডেটা টাইপের যে হিডেন ইমপ্লিমেন্টেশন যেটা তুমি জানো না, সেটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তার মানে কি অ্যাপ্লিকেশন পার্টে তুমি কি পাচ্ছ, অ্যাপ্লিকেশন অফ ডেটা টাইপ, আর ইমপ্লিমেন্টেশন পার্টে তুমি কি পাচ্ছ, ইমপ্লিমেন্টেশন মানে কি ওখানে হচ্ছে হিডেন ইমপ্লিমেন্টেশন অফ ডেটা টাইপ, হিডেন ইমপ্লিমেন্টেশন অফ ডেটা টাইপ। ওকে, আচ্ছা এবার তুমি আমাকে বলো যে এই ইমপ্লিমেন্টেশনটা হিডেন কেন? ওকে, তোমরা ভেবে দেখতে পারো কিছু সময়, এটা এই কারণে হিডেন বিকজ ইউ ডোন্ট নো দ্য কোডিং ল্যাঙ্গুয়েজ, রাইট? বিকজ ইউ ডোন্ট নো দ্য কোডিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তুমি কোন ল্যাঙ্গুয়েজে কোডিংটা হবে তুমি তো জানো না, না? তুমি যদি না জানো তাহলে তার ইমপ্লিমেন্টেশনটা তো ডিফারেন্ট হবে বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজে, রাইট? তুমি জাভাতে ডিফারেন্ট হবে ইমপ্লিমেন্টেশন, ওকে, সিতে ডিফারেন্ট হবে, C++-এ ডিফারেন্ট হবে, পাইথনে ডিফারেন্ট হবে। ওকে, কেউ যদি SQL জানো, রুবি জানো, সেগুলোতে ডিফারেন্ট হবে। তো প্রত্যেকটা ডেটা টাইপ যেটা তার যে ইমপ্লিমেন্টেশন, ওকে, সেটা ভ্যারি করে কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর, এবং এই কারণেই তোমার যে ইমপ্লিমেন্টেশন পার্টটা সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট। ওকে, তার মানে কী কারণে অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, যেহেতু তুমি কোন ল্যাঙ্গুয়েজে তোমার ডেটা টাইপটাকে ইমপ্লিমেন্ট করবে যেটা তুমি ঠিকঠাক মতো জানো না। ওকে, অ্যান্ড সেটা কি হয়, পুরোটাই ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট, তাই ইমপ্লিমেন্টেশন পার্টটা ইজ অলওয়েজ হিডেন টু দ্য ইউজার, বাট দ্য অ্যাপ্লিকেশন পার্ট অফ দ্য ডেটা টাইপ ইজ নোন টু দ্য ইউজার। ওকে, তাহলে তোমরা দেখো যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের দুটো পার্ট আছে, অ্যাপ্লিকেশন পার্ট অ্যান্ড
ইমপ্লিমেন্টেশন পার্ট, তোমরা কিন্তু দুটো পার্টই ভালো করে বুঝতে পারলে। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে হিডেন। ওকে, অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে হিডেন। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, লেটস টেক অ্যান এক্সাম্পল। ওকে, লেটস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ তোমার কাছে ধরো অ্যারে আছে। ওকে, অ্যারে কি? অ্যারে একটা, ইট ইজ আ ডেটা স্ট্রাকচার, তাই না? অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। ওকে, তো দেখো, অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, সেটা তোমরা বুঝলে। আমি দুটো পার্ট আলাদা আলাদা করে বানাচ্ছি। ওকে, ওয়ান ইজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট and the another one is the implementation part. Okay, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন পার্ট। নাও লেটস অ্যানালাইজ দিস। ওকে, তো দেখো, অ্যাপ্লিকেশন পার্টে অ্যারের কী কী অ্যাপ্লিকেশন হতে পারে তুমি বলো? আগের দিনে তোমরা পড়েছিলে, একটা হচ্ছে স্টোরিং ডেটা, দেন ক্যালকুলেটিং বা ক্যালকুলেশন অপারেশন অন ডেটা, রাইট? তো ক্যালকুলেশন অন ডেটা, সেক্ষেত্রেও তুমি কিন্তু অ্যারে ইউজ করতে পারো। তাহলে স্টোরিং ডেটা, ক্যালকুলেশন অন ডেটা, এই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যারেকে ইউজ করতে পারো। ওকে, তো এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা অ্যারের কিন্তু জানো, রাইট? এবং অ্যারেতে কি দেখো, অ্যারে কী কী টাইপের হতে পারে? অ্যারে ইন্টিজার অ্যারেও হতে পারে, অ্যারে ফ্লোটিং অ্যারেও হতে পারে, অ্যারে ক্যারেক্টার অ্যারেও হতে পারে, তোমার অ্যারে স্ট্রিং অ্যারেও হতে পারে, ঠিক আছে? তো অ্যারে বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের অ্যারের যে টাইপ, তো অ্যারের টাইপের উপর ডিপেন্ড করছে কোন টাইপের অ্যারে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশান পার্টের মধ্যে স্টোরিং ডেটা, ক্যালকুলেশন অন ডেটা তো আছে, এবং কি অ্যারে যেটা, ওকে, অ্যারে কী টাইপের হবে সেটা কিন্তু তুমি জানো যে তোমার কী ধরনের অ্যারে দরকার। ওকে, তুমি যদি হাইট স্টোর করে রাখতে চাও 10টা স্টুডেন্টের, তো তুমি সেক্ষেত্রে ফ্লোটিং অ্যারে কিন্তু নিতে পারো। ওকে, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। তো অ্যারের অ্যাপ্লিকেশান পার্টে তুমি সেটাকে কিন্তু ডিফাইন করতে পারবে। আচ্ছা, এবার ইমপ্লিমেন্টেশন পার্ট। ওকে, তো দেখো, ইমপ্লিমেন্টেশন পার্টে অ্যারের যে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? তো অ্যারেকে তুমি ডিফাইন কীভাবে করো? ধরো ARR, প্রথমে তোমাকে অ্যারে ডেটা টাইপ লাগাতে হবে। ধরো আমি ইন্টিজার একটা অ্যারে বানাচ্ছি, আর অ্যারেটার সাইজ হচ্ছে 5। ওকে, এই যে 5টা আমি লিখলাম, এটা মানে কি? এটা হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ এলিমেন্টস। ওকে, নাম্বার অফ এলিমেন্টস, হ্যাঁ। তাহলে টোটাল 5খানা এলিমেন্ট আছে এই অ্যারেতে, ঠিক আছে? তো 5খানা এলিমেন্টের মধ্যে তোমার ইন্ডেক্স তাহলে কোথা থেকে কোথা অবধি যাবে? ইন্ডেক্স তাহলে তোমার যাবে হচ্ছে 0 থেকে 4 অবধি, তাই না? 0 থেকে 4 অবধি। ওকে, 0 থেকে 4 অবধি। ওকে, মানে এটা জাস্ট তোমাকে বললাম, বাট ইট ইজ নট দ্য পার্ট অফ ইমপ্লিমেন্টেশন, এটা জাস্ট তোমাকে আমি বোঝানোর জন্য লিখলাম। তো ইন্টিজার অ্যারে 5, দেখো তুমি অ্যারেকে ডিক্লেয়ার করলে, এবং সাপোজ তুমি অ্যারেতে বা স্টোর করছো যে অ্যারের 0th ইন্ডেক্সে এলিমেন্ট আছে 3। ওকে, এরকম তুমি স্টোর করছো। ওকে, যে অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে আছে 2, কটা ইন্ডেক্স হবে? যদি 5টা এলিমেন্ট থাকে 0 থেকে, 4খানা ইন্ডেক্স হবে টোটাল, 0 to 4। সেকেন্ড ইন্ডেক্সে আছে 3, থার্ড ইন্ডেক্সে আছে 4, অ্যান্ড ফোর্থ ইন্ডেক্সে আছে 5। ধরো এরকম একটা আছে। তাহলে কি তুমি আমি অ্যারে ইমপ্লিমেন্ট করছো। ওকে, তুমি অ্যারে ইমপ্লিমেন্ট করছো, এবং কি অ্যারের যে এলিমেন্টগুলো, ওকে, অ্যারের যে এলিমেন্টগুলো সেগুলোকে তুমি কিন্তু ডিফাইন করে দিচ্ছ। ওকে, তুমি এভাবে করলে, রাইট? আচ্ছা, কেউ ধরো এইভাবে ডিফাইন না করে এইভাবে করলো, ARR of 5 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট অফ 3 2 3 4 5। দেখো, অ্যারে ইমপ্লিমেন্ট করছো, বাট দু টাইপের ইমপ্লিমেন্টেশন, রাইট? দেখো, তোমাকে যদি আমি নাম্বারিং করি, তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, মানে এই যেটা, আরেকটা হচ্ছে এটা কি 2 নম্বর ইমপ্লিমেন্টেশন, রাইট? প্রথম লাইনটাতে এটা থাকবেই তোমার, তারপরে ধরো এই একটা ইমপ্লিমেন্টেশন হলো, একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এইটা। তার মানে দেখো, একটা একই অ্যারেকে তুমি ইমপ্লিমেন্ট করছো, বাট 2 রকম ইমপ্লিমেন্টেশন আছে, রাইট? তো এই জন্যই এটা অ্যাবস্ট্র্যাক্ট, না হিডেন, না? তো বেসিক্যালি অ্যাবস্ট্র্যাক্ট কেন বলা হচ্ছে? বিকজ ইমপ্লিমেন্টেশন ইজ, let's erase this. Okay, so because abstract কেন মেন জিনিস সেটা হচ্ছে বলা হয় না, এটা অ্যাবস্ট্রাক্ট কেন? why it is abstract? because implementation is hidden from user, right? Number 1 point. Number 2 is, it depends on the
কোডিং ল্যাঙ্গুয়েজ, রাইট? এক্সাম্পল সি, জাভা, সি প্লাস প্লাস। তাহলে বুঝতে পারলে যে অ্যাবস্ট্রাক্ট কেন বলা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কী। ওকে, অ্যারের মাধ্যমে তোমাকে আমি অ্যাপ্লিকেশন আর ইমপ্লিমেন্টেশন পার্ট দিয়ে পুরোটা বোঝালাম। অ্যান্ড যদি পরীক্ষায় যদি লিখতে দেয় অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কী, তাহলে তুমি অ্যাপ্লিকেশন পার্ট, ইমপ্লিমেন্টেশন পার্ট দুটোকে লিখতে পারো। এবং অ্যাপ্লিকেশন পার্ট মানে অ্যাপ্লিকেশন অফ ডেটা টাইপ, আর ইমপ্লিমেন্টেশন পার্ট মানে কি হিডেন ইমপ্লিমেন্টেশন অফ ডেটা টাইপ, বিকজ ইট ইজ ডিপেন্ডস অন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সো তুমি সেটা ইউজারের ওপর ডিপেন্ড করবে কেমনভাবে করতে চাই। তো পার্টিকুলার ইমপ্লিমেন্টেশন পার্ট ইজ অলওয়েজ হিডেন। ওকে, অ্যাপ্লিকেশন তুমি অ্যারেকে নিয়ে দেখানো হলো যে অ্যাপ্লিকেশন স্টোরিং ডেটা, ক্যালকুলেশন অন ডেটা, আর ইমপ্লিমেন্টেশন পার্টে অ্যারেটাকে ইমপ্লিমেন্ট করে কিন্তু দেখালাম। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।